জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। বেদে গোমাংস খাওয়ার কথা আছে এবং ভারতবর্ষের সার্বজনীন খাদ্য হিসেবে গোমাংস একসময় ছিল। ভারতবর্ষের প্রাচীন যুগে যারা বিদেশি আর্য যারা ভারতবর্ষে এসেছিল তাদের কিন্তু মূল খাদ্য ছিল গোমাংস। বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে। আগামী দিনে এরা প্রথম স্থানে যাবে। এটা একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়। সাধারণ মানুষকে গোমাংস থেকে বঞ্চিত করে তারা কি করছে, গোমাংসের বড় বড় কলকারখানাগুলো তৈরি করেছে এবং সেগুলো থেকে মাংস তারা বিদেশে বিক্রি করছে। গোমাংস বিক্রি করার যে সমস্ত সংস্থাগুলো আছে তারা কিন্তু মূলত ব্রাহ্মণদের সংস্থা এবং তারা এদেশ থেকে গোমাংস বিক্রি করছে বিদেশে। সনাতন মানে হচ্ছে যা প্রাচীন এবং যা শাশ্বত। ভারতবর্ষে কিন্তু এই আর্য তথা ব্রাহ্মণ্যবাদী তথা মনুবাদীরা এরা ভারতবর্ষের প্রাচীন কেউ নয়। এরা মধ্য এশিয়া থেকে আসা একদল যাযাবর মানুষ। তারা ভারতবর্ষে এসে রাজত্ব কায়েম করেছে। তারা দেশের প্রাচীন নয় আর তাদের ধর্ম শাশ্বত নয়। কেন এই ধর্মটাকে একসময় তারা বৈদিক ধর্ম বলেছে, কখনো তারা হিন্দু ধর্ম নাম দিয়েছে, এখন তারা সনাতন ধর্ম নাম। এই সমস্ত মনুবাদী, দেশদ্রোহী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী যারা আছে তাদেরকে সবসময় ধিক্কার জানাতে হবে এবং তারা যেন সমাজে মাথা উঁচু করে না থাকতে পারে, সমাজে কোণঠাসা হয়ে থাকে। দেখুন, এই খাওয়া দাওয়া এটা ধর্মের কিন্তু অংশ নয়। ধর্মটা হচ্ছে অন্তরে বাস, ধর্মের তৈরি হয় অন্তরে। আর খাওয়া পোশাক এই সমস্ত নিয়ে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ধর্মের অংশ নয়। আমি এবার কৌস্তব বাগচি হোক যেই হোক এই সমস্ত মানুষদের জানার জন্য বলি যে ভারতবর্ষের প্রাচীন যুগে যারা বিদেশি আর্য যারা ভারতবর্ষে এসেছিল তাদের কিন্তু মূল খাদ্য ছিল গোমাংস এবং সেটা বেদেতে বারবার উল্লেখ করা হয়েছে যে গোমাংসই হচ্ছে তাদের প্রিয় খাদ্য। তারা চাষবাস জানতো না, বরং এদেশের মানুষরা তারা চাষ জানতো, ব্যবসা বাণিজ্য জানতো। তাদের গরুটা তাদের কাছে খুব প্রয়োজনীয় ছিল। গরু তাদের কাছে শ্রদ্ধা ছিল এই দেশীয় মানুষদের কাছে। কিন্তু তাই বলে এই নয় যে গরুর মাংস খাওয়া যাবে না। এটা এদেশের মানুষদের সার্বজনীন খাদ্য ছিল গোমাংস। আজকে যারা আর্যবাদী, যারা মনুবাদী, যারা সংবিধান বিরোধী, তারা কিন্তু আসলে দেশ বিরোধী। তারা ভারতবর্ষে এসে আজকে এত বছর বাদে তারা কি করছে, হিন্দু মুসলমানের মেরুকরণ করে ভারতবর্ষকে অস্থির করতে চাইছে, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। আজকে বাজারে গিয়ে দেখুন যে কারা সবজি থেকে শুরু করে সব উৎপাদক, প্রাথমিক উৎপাদক কারা, তারা হচ্ছে দেশের এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি মানুষ। তারাই কিন্তু প্রাথমিক উৎপাদক। তারা চাষ করে, তারা সবজি মাঠে ময়দানে সব জায়গায় ঘাম ঝরিয়ে চাষ করে। তাদেরই পাঠানো খাদ্য, তাদের সরবরাহ করা খাদ্য আজকে বাজারে আসে, তবেই মানুষ খেতে পায়। তারাই এদেশের রাস্তা তৈরি করে, তারাই দেশের বাড়ি তৈরি করে, তবে তারা বাস করতে পারে, রাস্তা দিয়ে হাঁটতে পারে। তারাই এদেশের পোশাক তৈরি করে, সেই পোশাক এই ভদ্র সমাজ তারা পরতে পারে। সুতরাং এই সমস্ত মনুবাদী, দেশদ্রোহী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী যারা আছে তাদেরকে সবসময় ধিক্কার জানাতে হবে এবং তারা যেন সমাজে মাথা উঁচু করে না থাকতে পারে, সমাজে কোণঠাসা হয়ে থাকা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যারা দেবে তারাই ভারতবর্ষের প্রকৃত মানুষ হয়ে তারা যেন উপযুক্ত আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে। বলছেন যে বেদে গোমাংস খাওয়ার কথা বলা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলাতেও বিভিন্ন জায়গায় গোমাংস রপ্তানি এবং গোমাংসের কারণে বিভিন্ন জনকে পিটিয়ে মারছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওমানে গিয়ে সেখানে হালাল সাইন করে এসছে। কথা হচ্ছে বেদে গোমাংস খাওয়ার কথা আছে এবং ভারতবর্ষের সার্বজনীন খাদ্য হিসেবে গোমাংস একসময় ছিল। পরবর্তীকালে বৌদ্ধদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে একদল ব্রাহ্মণ্যবাদী তথা মনুবাদী তারা গোমাংসের উপরে তারা আদেশ জারি করেছে যেটা খাওয়া যাবে না। কিন্তু বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে। আগামী দিনে এরা প্রথম স্থানে যাবে। এটা একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়। সাধারণ মানুষকে গোমাংস থেকে বঞ্চিত করে তারা কি করছে, গোমাংসের বড় বড় কলকারখানাগুলো তৈরি করেছে এবং সেগুলো থেকে মাংস তারা বিদেশে বিক্রি করছে। দেখলে ভালো করে খেয়াল করে দেখলে দেখা যাবে এই গোমাংস বিক্রি করার যে সমস্ত সংস্থাগুলো আছে তারা কিন্তু মূলত ব্রাহ্মণদের সংস্থা এবং তারা এদেশ থেকে গোমাংস বিক্রি করছে বিদেশে। সুতরাং এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক বিষয় এবং সেখানে একটা কূটনীতি জড়িয়ে আছে সাধারণ। আর তার সঙ্গে
হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। আসলে এটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা ছড়ানোর জন্য, আমাদের সম্প্রীতির সম্পর্কটাকে নষ্ট করার জন্য আরএসএস তথা বিজেপি তাদের এটা ইন্ধনে ভারতবর্ষে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। কিন্তু গোমাংস নয়, আমরা দেখলাম যে ব্রিগেডে লক্ষ্যখণ্ডে গীতা পাঠ হলো, সেখানে একজন প্যাটিস বিক্রেতার উপরে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য আক্রমণ করা হয়। এই যে লক্ষ্যখণ্ডে গীতা পাঠ হলো, আমরা পরিষ্কারভাবে বলছি এরা কিন্তু কোনো প্রকৃত সনাতনধর্মী নয়। আমি সনাতন শব্দের একটা ব্যাখ্যা দিচ্ছি, যেটা প্রকৃত ব্যাখ্যা। সনাতন মানে হচ্ছে যা প্রাচীন এবং যা শাশ্বত। ভারতবর্ষে কিন্তু এই আর্য তথা ব্রাহ্মণ্যবাদী তথা মনুবাদীরা এরা ভারতবর্ষের প্রাচীন কেউ নয়। এরা মধ্য এশিয়া থেকে আসা একদল যাযাবর মানুষ। তারা ভারতবর্ষে এসে রাজত্ব কায়েম করেছে। তারা দেশের প্রাচীন নয়, আর তাদের ধর্মও শাশ্বত নয়। কারণ এই ধর্মটাকে একসময় তারা বৈদিক ধর্ম বলেছে, কখনো তারা হিন্দু ধর্ম নাম দিয়েছে, এখন তারা সনাতন ধর্ম নাম দিচ্ছে। তাই এরা এই গীতা পাঠ করতে এসে অসহায় নিরন্ন মানুষ যারা এখানে কিছু করে খাচ্ছে সেই সমস্ত মানুষের উপরে অত্যাচার করেছে, যা আজকে ধিক্কার জানানোর ভাষা কিছু নেই। তাই এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় এনে, আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন, নতুবা ভারতে আইনের অনুশাসন আর বজায় থাকে না। পরিচয়। আমি মিলন নির্ঝর মৃধা, প্রকৃতি সেবাশ্রম সংঘ, মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির পালক পরিবেশক প্রতিষ্ঠান।